কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস রান্না করলাম। আসসালামু আলাইকুম। গ্রীষ্মের এই সিজনে কাঁঠালের বিচি দিয়ে যে কোনো মাংস রান্না করলে খুবই মজার হয়, আর কবুতরের মাংস রান্না করলেও অনেক মজা হয়, কেননা কবুতরের মাংসটা রান্না করতে বেশ টাইম লাগে, আর কাঁঠালের বিচিটা সেদ্ধ হতেও বেশ টাইম লাগে। তাই কাঁঠালের বিচি আর কবুতরের মাংসের কম্বিনেশনটা দারুণ হয়। দুটো একসাথে রান্না করলে খুবই মজাদার একটা তরকারি হয়। তা আমি কিভাবে কাঁঠালের বিচি আর কবুতরের মাংস রান্না করলাম তার ফুল ভিডিও শেয়ার করছি। প্রথমে কাঁঠালের বিচির উপরে পাতলা আবরণ বা খোসাটা ছিলে ফেলে মাছ ধোয়া যে পাত্র আছে বা মাটির পাত্র, এগুলোতে ঘষে পরিষ্কার করে সাদা বানিয়ে নিলাম। এরপরে রান্নায় চলে আসলাম। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় ভেজে নেব, একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এরপর এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়েও পেঁয়াজের সাথে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। যখন এর ফ্লেভারটা বের হবে, একটা ঘ্রাণ আসবে, আর পেঁয়াজগুলো একেবারে লাল হয়ে যাবে না, একটু সফট হয়ে আসবে, তখন বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে আবারও পেঁয়াজ বাটা দিলাম, মরিচ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম। এক চামচ করে দিয়েছি, আর ঝালটা আপনাদের যে যতটা পরিমাণ আপনারা ঝাল খান সেই রকম বুঝে ঝাল অ্যাড করবেন। তারপর সামান্য পানি দিয়ে দিলাম, কেননা আমার মশলাগুলো ডিপ রোস্ট ছিল। আদা বাটা দিয়ে দিলাম, ধনিয়া বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমার হাতে তৈরি করা গরম মশলার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, এজন্য কেনা গরম মশলা দিয়ে দিলাম, 1 চা চামচের মতো ছিল। এখানে 2টা কবুতর রান্না করব, তাই আমি সব কিছু পরিমাণ মতো বলতে 1 চামচ করেই দিয়ে দিলাম, মাংসের পরিমাপ বুঝে। এখানে 1 কেজির কম মাংস হবে, বা 1.5 কেজির মতো মাংস হবে, তাই তো পরিমাণ বুঝে আরও কাঁঠালের বিচি এই একটা মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিলাম। একটু কম বেশি এতে স্বাদের কোনো তারতম্য বা পার্থক্য হবে না। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এরপরে মাংসগুলো কেটে বেছে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। কবুতরের কিন্তু চামড়া সহ কুটে নিয়েছি, তারপরে এগুলো রান্না করছি। চামড়া ফেলে দিলে কবুতরের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার কাঁঠালের বিচি পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিলাম। কাঁঠালের বিচি কবুতর একসাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাংস যত কষানো হয় ততই মজা লাগে বা টেস্ট বেড়ে যায়। আর কাঁঠালের বিচিটাও যেহেতু শক্ত টাইপের, আর কবুতরের মাংসটাও কিন্তু বেশ শক্ত, এগুলো সহজে সেদ্ধ হতে চায় না। এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য, ঝোলের জন্য না। এভাবে 2-3 বার করে কষিয়ে নিলে মাংসর টেস্টটা বেড়ে যায়। পানি দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে নেব, বারবার এরকম ঢেকে দেব, আবার উঠিয়ে আবার নেড়েচেড়ে নেব, কেননা একবারে ঢেকে রাখলে তলা থেকে ধরে যেতে পারে তরকারিটা, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। একবার তরকারি নিচে থেকে পুড়ে গেলে বা ধরে গেলে তরকারির স্বাদ ঘ্রাণ পুরোটাই নষ্ট, খেতে মোটেও ভালো লাগে না। পানিটা একটু টেনে আসলে কষানো শেষে এরপরে আবারও একটু পানি দিয়ে বেশ 2-3 বার ধরে কষিয়ে নিয়েছি। এবার লাস্ট পানি দেওয়ার পালা। গরম পানি ব্যবহার করলে খাবারের স্বাদটা বেড়ে যায়, আপনার চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। এবার পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার শেষ পর্যায়ের পানি। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মধ্যে বেশ কিছুক্ষণ পরেই বা মাঝে মধ্যে একটু খুন্তির সাহায্যে তলা থেকে ধরে না যায় নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া শেষে এবার অলমোস্ট রান্না কমপ্লিট। একটু ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে, কেননা কাঁঠালের বিচিতে ঝোল টেনে যায়। পরবর্তীতে যখন চুলাটা বন্ধ করে দেওয়া হয় তখন আলুর মতো কাঁঠালের বিচিটাও ঝোলটা টেনে আসে। যে কাঁঠালের বিচি আঙুল থেকে চেপে দেখলাম যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে কুকড হয়ে গেছে কাঁঠালের বিচি।
কেননা লং টাইম ধরে এগুলো সিদ্ধ হয়েছে, এজন্য আর কয়েকবার ধরে কষিয়ে নিয়েছি। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করব, চুলাটা বন্ধ করে দেব। জিরার গুঁড়াটা দিয়ে কাঠির সাহায্যে বা খুন্তির সাহায্যে তরকারিটা একটু নেড়ে চেড়ে নেব, যাতে জিরার ফ্লেভারটা সমস্ত তরকারির ভিতর সুন্দরভাবে ঢুকে যায়। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। রান্না অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমার রান্নার ফাইনাল লুক। কাঁঠালের বিচি দিয়ে এই কবুতরের মাংস রান্নাটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার ছিল। এভাবে আপনারা বাসায় এই সিজনে কাঁঠালের বিচির টাইমে কাঁঠালের বিচি দিয়ে যে কোনো মাংস রান্না করে খেতে পারেন। কাঁঠালের বিচির এই তরকারিটা খাবারে অন্য স্বাদের মাত্রা নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আপনারাও ট্রাই করতে পারেন।